কি শিক্ষা তিনি আমাদের দেখলেন, কোন শিক্ষায় আমরা শিক্ষিত হব। এখন কি করলেন, সে গীতা বুকে নিয়ে কাঁদতেছে, রাত্র বাজে 12টা, যে হে ভগবান, এই জগতে এই জন্মে তুমি আমার এই জগতে এতটাই দরিদ্র করে পাঠালে যে একটু কেরোসিনের বাতি এনে গীতা পাঠ করব, সেই সামর্থ্য তো আমার নেই প্রভু। তো গভীর রজনীতে কারা চলাফেরা করে, অশুভ শক্তি আর যারা মদ গাঁজা খায়, এরা রাত্র 12টা পরে চলাফেরা করে। এক মদকুর মদকে মাতাল হয়ে আসতেছে, দেখে এই ব্যক্তি গীতা বুকে নিয়ে কাঁদতেছে। তুমি কাঁদতেছি কেন, কি সমস্যা? বলছে ভাই, তোমাকে বলে কি লাভ হবে, তুমি যে অবস্থায় আছো আমার কথা তোমার কানে যাবে না। বলছে না, তুমি বলো কি সমস্যা। বলছে বলবো যখন, আর শোনো ভাই, আমি তো অনেক দরিদ্র, এই গীতা পাঠ করতাম প্রতিদিন, আমি এই ঘরের এই জানালার আলো দিয়ে আমি কেরোসিন এবং বাতি আমার মধ্যে সামর্থ্য নেই। বলে তাহলে তুমি কাঁদছো কেন? বলছে এই যে গীতা পাঠ করতে পারছি না, তার জন্য আমি ক্রন্দন করছি। বলছে আচ্ছা, গীতা পাঠ তুমি করতে পারছো না, এর জন্য কান্না করতেছো। আহা, এটার মধ্যে কি মধু, এর কি মাহাত্ম্য আমি কিছু জানি না, কিন্তু আমি একটা কাজ করব, তোমাকে আমি সহযোগিতা করব। কি সহযোগিতা? আমি যে টাকায় মদ খাইতাম, এই মদের টাকা দিয়া আমি তোমাকে বাতি কেরোসিন এনে দেব, আর তুমি আমাকে প্রতিদিন পাঠ শোনাবে। কি করলেন? এখন গ্রামের এক দোকানদার থেকে কেরোসিনের টিন আর বাতি এনে দিল, যে তুমি প্রতিদিন আমাকে পাঠ শোনাও। তো পাঠ 3 দিন শোনালেন, 3 রাত্র। 3 রাতের শেষ রাত্রের মধ্যেই সে গীতা পাঠ শুনতে শুনতে দেহান্তিক করল। যে ছেলেটা মদ খাইতো, সে ভক্তের মুখে পাঠ শুনে 3 রাত্রের মধ্যে তার প্রাণ ত্যাগ হয়ে গেল। এবার সে যে প্রাণ ত্যাগ করলো, এই গ্রামের যারা আছে সবাই জানে কোন মানুষ কি চরিত্র, এটা তো মানুষ সবাই জানে। তো গ্রামের মানুষ এসে বলছে আহা, ওরে সৎকার করা যাবে না, কাষ্ট করা যাবে না, শ্মশানে নেওয়া যাবে না। কেন? বলছে সে দুরাচারী ছিল, পাপিষ্টি ছিল, তার আত্মার যেন সদ্গতি না হয়, কোনো কাজ করবো না। তাহলে কি করবে? বলছে ওর মৃতদেহটাকে এই জঙ্গলে ফেলে রেখে আসো। পাশের জঙ্গলে ফেলে দিলেন। 3 দিন হয়ে গেল, পাশের গ্রামে কিছু ভক্তরা হরিনাম করতে করতে এই রাস্তা দিয়ে আসলো, আর এসে দেখতেছি কি এই লোকটা একটা মৃতদেহ দেখা যাচ্ছে। তখন বৈষ্ণবরা বলছে আহা, এখানে একটা মানুষের মৃতদেহ, কি জন্য, কি কারণে? ওনারা এই দেহটাকে এনে গ্রামের সবাইকে জিজ্ঞাসা করলো। বলছে আপনারা জানেন না এই লোকটা যে মারা গেল? বলছে জানি। আপনারা কেন দোষছেন, আপনারা বৈষ্ণব ভক্ত মানুষ। বলে সেই জন্য তো আমরা ওকে নিয়ে আসছি। বলে সে অনেক পাপী দুরাচারী, তার যেন সদ্গতি না হয়। তখন একজন বৈষ্ণব বলছে দেখুন, আমরা একটা জিনিস খেয়াল করতেছি, মানুষ যখন মারা যায়, সায়েন্স বলছে কি যে 3 ঘন্টা পরেই তার দেহের মধ্যে পচনশীল ক্রিয়া আরম্ভ হতে থাকে। কিন্তু 3 দিন হয়ে গেল, তার দেহ বডিটা অক্ষত রইল, কোনো দুর্গন্ধ নাই। ঘটনা নাকি? আচ্ছা বলেন তো, আপনাদের পাড়ার মধ্যে এমন কেউ আছেন বলতে পারেন যে এই লোকটা তার জীবনে ভালো একটা কোনো কাজ করেছে? ওই যে মুদির দোকানদার, সে দাঁড়িয়ে বললো দেখুন বৈষ্ণবগণ, ভক্তগণ, আমি জানি সে 3 দিন আগে যে মারা গেল, 3 দিন আগে আমার দোকান থেকে কেরোসিন আর একটা বাতি আনছিল, আমাকে বলছিল কোন একজন ভক্ত নাকি গীতা পাঠ করতে পারে না, তাকে দান করার জন্য সেইগুলি নিচ্ছে। বলছে তাই? বলছে হ্যাঁ। তখন যেই ভক্ত গীতা পাঠ করলেন, এই ভক্ত দৌড়ে আসছে, আয়সা সবার সম্মুখে বলতেছে দেখুন, আমি গত রাত্রে ভোরবেলা একটা স্বপ্ন দেখলাম কি যাকে আপনারা পাপী বলে, একজন দুরাচারী বলে আপনারা ওর দেহটা স্পর্শ করলেন না বা সৎকার করলেন না, কিন্তু আমি দেখতে পেলাম কি স্বয়ং ভগবান কৃষ্ণ রথে করে তার আত্মাকে বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছে। তো এখন বৈষ্ণবরা বলছে হ্যাঁ, আমরা পেয়ে গেছি, যে ব্যক্তি জীবনে একবার গীতা পাঠ শ্রবণ করবে,
গঙ্গা জলে স্নান করলে একজনের পাপ চলে যায়, আর গীতার জলে যদি কেউ স্নান করে তার জন্ম জন্মান্তরের পাপ চলে যায়। এই জীবনে আর তাকে এই সংসারে আসতে হয় না। সেজন্য বললেন গীতা শুনে গীতার বাণী করলে আচরণ, জন্ম মৃত্যু আসা যাওয়া হবে। আমি যখন প্রতি বছর পুষ মাসে 7 দিনের প্রোগ্রামে যাই নারায়ণ শাহর বাড়িতে, এখানে সবটাই শাহপাড়া, শান্তিপাড়া এবং আগরতলার মেন সেন্টার। এখানে 7 দিনের প্রোগ্রাম প্রতি বছর আপনাদের আশীর্বাদে উনি বলে রাখছে, প্রভু আমি নারায়ণ শাহ যতদিন বেঁচে থাকবো ততদিন আপনি আমার বাড়িতে সেই পাঠ করবেন। আমি বলছি আপনি যদি বেঁচে থাকেন আর কৃষ্ণ যদি আমাকেও বাঁচিয়ে রাখে, আমি কথা দিলাম। করোনার জন্য যাইতে পারে নাই, ভিসা দেয় না, ইন্ডিয়ান ভিসা এখন। তো এখন এখানে যখন আমি পাঠ করি, রাত্র 12টা শেষে আমায় বলতেছে একজন লোক, এই যে শুনুন আপনার কথা ভালো লাগছে, তবে আমার একটা প্রশ্ন, গীতা ভগবানের বাণী, তো গীতাকে মা কেন বলা হয়? বলছে গীতাকে কেন মা বলা হয়? আমি বললাম 2টা কারণ আছে। একটা কারণ হচ্ছে শিশু আঘাত পেলে, কষ্ট পেলে মার কোলে গেলে শিশু শান্ত হয়ে যায়, মার স্নেহ আদর পেয়ে। আরেকটি কারণ কি, মা বলে দিই যথার্থ পিতা, মা জানে পিতা কি, আর সেজন্য মা বলে দিয়ে হে পুত্র এই হচ্ছে তোমার পিতা, তুমি তাকে বাবা বলে ডাকো, আর তোমার যা কিছু প্রয়োজন সেই তোমাকে দেবে। মানে গীতা হচ্ছে মা 2টা কাজ করে। একটা, আমরা এই জড়জগতে অশান্তি দুঃখ ভোগ মানে ত্রিতাপ ক্লেশে জর্জরিত, যদি গীতা আমার কাছে আশ্রয় নেয় এই ত্রিতাপ ক্লেশ মা দূর করে দেবে। আর মা গীতা উপদেশ দেয়, হে জগৎ জীব, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, তোমরা তার চরণে আশ্রয় নাও, উনি তোমাদের সমস্ত দুঃখ দূর করে দেবেন। অনন্তকাল ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ। ভারতবর্ষ অনেক আগে সম্রাট আকবরের আমলে তানসেন শিল্পী ছিল একজন, প্রতিদিন ওনাকে গান শোনাতেন, রাত্রেবেলা সন্ধ্যায় যাইতেন, সারা রাত্র গান শোনাতেন। একদিন যখন গেল দেখে তানসেনের চোখে জল। বলছে কি ব্যাপার? বলছে না সম্রাট, আর আমি গান শোনাবো না আপনাকে। বলছে আরে কি বলছো, তুমি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শিল্পী, তোমার চোখে জল, তুমি গান শোনাবে না, কি হয়েছে? বলছে আমি কিসে গান শোনাই, আমার গানে তো কারো চোখে জল আসে না, কারো হৃদয়ে কৃষ্ণ প্রেম আসে না। আজ আমি যার গান শুনে আসছি, আহা তার গান শুনে আমার হৃদয় ভরে গেল সম্রাট, আমি নিজেই কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গেলাম। কে সে মা? বলছে রাজরানী মীরা। রাজার মেয়ে ছিল, কিন্তু রাস্তায় রাস্তায় ভিক্ষা করতো কৃষ্ণের জন্য, গোবিন্দের জন্য। বলছে তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ? বলছে আমি তো সম্রাট, তাকে তুমি খবর দাও আমার সবাই নিয়ে আসো। বলছে আরে আপনি নিজেকে সম্রাট ভাবছেন? আপনি তো ভারতবর্ষের সম্রাট, আর মীরাবাই যাকে গান শোনায় তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সম্রাট, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ, তাকে মীরাবাই গান শোনায়। আপনার যোগ্যতা আছে, ভালো রান্না করতে পারেন, আপনি নিরামিষ রান্না করে ভগবানকে প্রিয় খাবার স্বরূপ দেন, আর ভগবান আমাদের নৈবেদ্য গ্রহণ করে না, নৈবেদ্যের মধ্যে ভক্তি প্রেম আছে কিনা সেটা তিনি গ্রহণ করেন। আমরা যাই কিছু দেব এইগুলি খাবারের জন্য ভগবান পাগল নয়, উনি উন্নত দ্রব্য ভোজন করেন, অনেক উন্নত দ্রব্য আছে ওনার সেবা করার জন্য। শুধু দেখেন যে এটার মধ্যে ভক্তি প্রেম আছে কিনা, এটার মধ্যে একজনের হৃদয়ের প্রেমটা কি। আমরা কোনো চেয়ারম্যান এমপি মন্ত্রী আনলে কি বলি, ঘরে খাবার দিই, আপনার সেবার কিছুই আমি করতে বলি না, আমরা যে আপনার সেবার কোনো কিছুই আমি করতে পারলাম না। ঠিক সেরকম ভগবানকে যখন ভোগ দিবেন যা দ্রব্য কিছু দিয়ে, ঠিক এভাবে হে কৃষ্ণ, হে ভগবান, তোমার কিছু সেবা দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, আমি কি দেব, সবই তো তোমার, সব কিছুই তোমার, এমনকি আমি নিজেও তোমার, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই। তখন বলছে যে সম্রাট যদি মীরাবাইয়ের গান শুনতে চান তাহলে ভাগ্য বলে গান শুনতে পারবেন। কি করতে হবে? বলছে আপনি সম্রাটের পোশাক ত্যাগ করে চলুন, আমরা নর্মাল পোশাক পরে আমরা যাব মীরাবাইয়ের ভজন কুটিরে। হরে কৃষ্ণ। আর যে রাত্রেবেলা ভজন কুটিরে আসলেন, আসার পর এমন সুন্দর গান গাইতেছি,
মীরাবাইয়ের গান সম্রাট আর তানসেন দুইজনে শুনতেছে। কেউ গাইতেছে মীরা, রাজরানী মীরা বিকারিনী প্রভু গিরিধারী তোমার লাগিয়া, আমি পথে পথে ঘুরি উদাসিনী, তোমার নামে ভিক্ষা মাগি গো, মেরা খালি তোমার লাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। কোথায় আছো প্রভু গিরিধারী, কোথায় আছো তুমি বংশীধারী, কোথায় আছো প্রভু দাদাই দেখা দাও প্রভু গিরিধারী, দেখা দাও তুমি বংশীধারী, মীরা কাঁদে তোমার লাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিণী। লোকে বলে মীরা কলঙ্কিনী, রাধা বলে মীরা পাগলিনী, লোকে বলে মীরা তুমি আর কাঁদায় না কৃষ্ণ ও বাগিনী মীরারি, আর কাঁদায় না ও বাগিনী মীরারি, রাখুন তোমার অঙ্গে তিনি ছায়া গো, গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। সম্রাট গান শুনে দুইজনে প্রেমালিঙ্গন করতেছে। তানসেনকে বলে, তানসেন আসো তোমায় আমি আলিঙ্গন করি। আহা, আজকে তুমি আমায় কি গান শোনালে, সত্যি তো তুমি তো আমার কোনোদিন এরকম গান শোনাও না। এই গানটা শোনার পরে সম্রাট আকবরে দরজা খুলে বলছে, মা মেয়েরা আমি তোকে আমার গলার সর্বশ্রেষ্ঠ মণি মুক্তা জোহর স্বর্ণ হীরা সবকিছু দিয়ে যে আমার যে হারটা মূল্য হার আমি তোকে দিলাম মা। মীরা বললেন, দেখুন সম্রাট, আমি আপনাকে প্রসন্ন করার জন্য গান গাই নাই, আমি গান গাই আমার প্রভু গিরিধারীকে খুশি করে। কে আমার গানে সন্তুষ্ট হলো, কে আমার গানে খুশি হলো কাঁদলো তা আমার বিষয় নয়, আমি জগৎপতি গিরিধারী কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য করি মা। এই জন্য আপনি সকালবেলা উঠে ভগবানকে প্রাণ ভরে একটু ডাকবেন, সারাদিন আপনার ভালো যাবে, সংসারটা ভালো চলবে। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা শ্লোকে এরকমই বলছে, অর্জুন আমরা প্রথম থেকে বিষাদ যোগ, প্রথম অধ্যায় বিষাদ শব্দের অর্থ কি দুঃখ বেদনা কষ্ট। এমনকি মানুষ আছে কেউ বলতে পারবি যে আমি সুখে আছি, আমার কোনো দুঃখ নাই? কেউ বলতে পারবে মা? কেউ বলতে পারবে যে আমি একদম সুখে আছি, শান্তিতে আছি? দেখবেন মানুষকে জিজ্ঞাসা করলে বলে যে হ্যাঁ আছি ভালো মোটামুটি,
কিন্তু যখন দেখা যায় তার কাছে বসা হয়, তার কথা শুনলে, সমস্যা শুনলে মনে হয় ওর চাইতে আমি ভালো আছি। ঠিক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, অর্জুন তুমি যে বিষাদগ্রস্ত অবস্থায় এখন আবল তাবল ফেসাল বাড়তেছে, কি বলতেছে, হে কৃষ্ণ এখন আমি খুবই কিংকর্তব্য বিমূঢ়, আমি কি করব কিছু বুঝতে পারতেছি না। কেননা আমার যারা আত্মীয় স্বজন, যাদের জন্য গর্ব করব, যাদেরকে নিয়ে আমি রাজপ্রাসাদে থাকবো, তারাই আমার বিপক্ষে যুদ্ধ করতে আসছি, আমি সেই যুদ্ধ করতে পারবো না প্রভু। তারপর দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগে ভগবান শ্রীকৃষ্ণ বোঝালেন, অর্জুন যে ধনীবৃত্তি অথচ ধন ব্যয় করে না, খরচ করে না, তাকে কি বলা হয়? কি বলা হয়? কৃপণ। বলছে এই মনুষ্য জীবন একটা ধন, বড় মূল্যবান ধন, সুলভ এবং দুর্লভ। সুলভ মানে সহজে মিলে, আর দুর্লভ হচ্ছে অনেক অনেক কষ্টে করে যে বস্তু মিলে সেটাকে কি বলা হয়? দুর্লভ বলা হয়। বলছে অর্জুন এই মনুষ্য জীবন অনেক কষ্টের পরে পাওয়া হয়, আর এই অমূল্য সম্পদ মানব জীবন যে ব্যক্তি কৃষ্ণ সেবায় লাগাতে পারে, হরি ভজন করে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে, তার জন্মটা সার্থক হয়ে যায়, তার জীবনটা ধন্য হয়ে যায়। এখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন অর্জুনে, হে প্রভু তুমি একটু রথখানা আমাকে মধ্যখানে নিয়ে যাও, আর এই মধ্যখানে নিলে আমি দেখবো কে কে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। তো এক সময় এই অর্জুনের রথের সারথি কৃষ্ণ, এই বিষয়টা আমি সংক্ষেপে বলতেছি। রুক্মিণী দেবী একবার সন্দেহ হয়েছিল দ্বারকাতে, বলছিল যে কৃষ্ণ আমাদের প্রাণপতি জগৎপতি, তিনি অর্জুনের কেন রথের সারথি হলো, এটা তো বুঝলাম না বিষয়টা। অর্জুন কেমন যোগ্যতা সম্পন্ন যার জন্য অর্জুনের সারথি তিনি হলেন? তখন ভগবান অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন রুক্মিণীর কথাটা। যখন অর্জুন যুদ্ধের পরে একসময় ক্লান্ত হয়ে গেছিল দ্বারকায়, তখন কৃষ্ণ বলছে, অর্জুন তুমি হাত পা দিয়ে বিশ্রামাগারে যাও, বিশ্রাম মানে শয়ন কক্ষ থেকে বিশ্রাম করো, আর একটু পরে তুমি ভোজন করবে। এখন একটু সময় বাদে রুক্মিণীকে পাঠালো ভগবান কৃষ্ণ। তো পাঠানোর পরে বলছে, যাও রুক্মিণী তুমি গিয়ে দেখো যে আমার বন্ধু কৃষ্ণকে অর্জুনকে নিয়ে আসো। এখন কি মর্মান্তিক ঘটনা, ভগবান কি পরীক্ষা করালেন, দেখতে পাইল কি রুক্মিণী দেবী ঘরে ঢুকতে না ঢুকতেই অর্জুনের দেহ থেকে, হৃদয় থেকে, শ্বাস প্রশ্বাস থেকে একটা শব্দ আসছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে মধুসূদন, হে বাসুদেব। সর্বত্র তার মুখ থেকে শ্বাস প্রশ্বাসে এই শব্দটা বেরিয়ে আসছে। তখন রুক্মিণী চিন্তা করলো, সেই জন্য অর্জুনের রথের সারথি আমার গোবিন্দ হয়েছে। কেন? যে ব্যক্তি অহর্নিশি হা কৃষ্ণ বলে ডাকে, ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি তার দাস। আমার দাস যে হয়, যে আমায় মানে সে হয় আমার দাস, আর যে আমায় মানে না তার করি সর্বনাশ। যে আমাকে বুঝতে পারে সে আমার দাস হয়ে যায়, আর যে বুঝে না তার আমি সর্বনাশ করি। এবার কি করলেন? অর্জুন বলতেছে, হে কৃষ্ণ, এই যে দেখতেছি তুমি যে রথ রাখলে, তারা আমার আত্মীয় স্বজন, আমি তাদেরকে বধ করে সুখী হতে পারবো না প্রভু। তো ভগবান গীতার জ্ঞানটা তখনই তিনি প্রয়োগ করলেন। গীতার জ্ঞানটা প্রয়োগ করলেন কেন? অর্জুনকে বুঝালেন, অর্জুন তুমি আসলে মায়া মোহে মুক্ত হয়ে গেছো, তুমি বুঝতে পারছো যথার্থ জ্ঞান তোমার মধ্যে কাজ করছে না। বলছে কি জ্ঞান? বলে জ্ঞানটা হচ্ছে এই আমাদের প্রত্যেকেরই একটা মনুষ্যত্ব থাকা দরকার। মান এবং হুঁশ আছে বলে মানুষ, কিন্তু হুঁশটা কি? হুঁশ তো সবারই আছে, মারতে আসলে দূর মারবে, ঘুমের মধ্যে কেউ কিছু বলে উঠতে পড়বে। বলছে এই হুঁশ না তো, কোন হুঁশ? কোন হুঁশ থাকলে সে মানুষ হয়? বলে যে ব্যক্তি বুঝতে পারছে আমি সংসার মায়া মোহে যে মুগ্ধ আছি, এই মুগ্ধ থাকা অবস্থায় আমার জীবনের বেলা চলে যাচ্ছে, আমি কবে আর কৃষ্ণ চরণ ভজন করব, কবে আর নিতাই গৌরের সেবা করব, কবে আর হরিনাম করতে করতে আমি দেহ
পরিত্যাগ করব, সেই চিন্তা যে ব্যক্তি করে তিনি হচ্ছে প্রকৃত হুঁশ, সেই হচ্ছে মানুষ। এবার অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমি কিং কর্তব্য বিমূঢ়, আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব। তো ভগবান গীতার জ্ঞান একের পর এক বলতে লাগলো, অর্জুন ঠিক তুমি যাদেরকে আপন ভাবতেছো ওরা যদি তোমার ধনুর্বাণে নাও মারা যায়, কিন্তু প্রকৃতির নিয়মে তারা একদিন না একদিন মারা যাবে। কিন্তু মারা যায় বলতে কি, দেহটা নষ্ট হয়। আমাদের প্রকৃত পরিচয় আমাদের দেহের ভিতর কি আত্মা ভগবান আত্মারূপে বিরাজ করতেছে। অনেকে ভাবে যে আমার পরিচয় দেহ না। যদি কোনো মানুষ মারা যায় কি বলে, এমুকে মারা গেছে, তো ওর তো বডি ঠিকই আছে। কি বলতেছে, আওয়াজ দেবেন আপনারা, কি বলতেছে বাবা, এমুক লোক মারা গেছে। তার মানে উনি এই দেহের ভিতর থেকে চলে গেছে, দেহটা ওনার পরিচয় নয়, যার জন্য বলছি এমুক লোক মারা গেছে। ভগবত গীতার ভগবান শ্রী দ্বিতীয়তে সাংখ্যযোগে বললেন, দেহ নস্মিন যথা দেহি কুমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি দৃঢ়স্তত্ব ন মুচ্যতি। হে অর্জুন, কুমার, যৌবন, বার্ধক্য যেমন এই দেহের পরিবর্তনশীল, স্থিতভোগ্য ব্যক্তিরা কখনো এই চিন্তা নিয়ে বিচলিত হয় না। তারা জানে প্রকৃতির দেওয়া এই দেহটা একটি উপহার, আর এই মনুষ্য জীবনটা একটা সুযোগ হরি ভজন করে ভগবত ধাম যাওয়ার জন্য। আর যারা এই চিন্তা এই সুযোগটা সদ্ব্যবহার করে না বলে তাদের জন্য তো বৃথাই গেল। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আরো বললেন, এবার তুমি উঠো, তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করো, তোমার কর্তব্য সেটা। মানে অর্জুন করছে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, আর আমরা প্রত্যেকে যুদ্ধ করতেছি। ভাববে না যে আমরা যুদ্ধের মধ্যে নেই, আমরা যুদ্ধ কোথায় করতেছি, সংসারের মধ্যে। সকাল থেকে সারাদিন ঘুরতেছি সংসারের ভরণ পোষণের জন্য, আবার রাত্রেবেলা এসে ঘুমাইতেছি। আহা, দিন যাচ্ছে রাত যাচ্ছে, প্রভুকে সেবা করার নাম করার কোনো সুযোগ পাইতেছি না। আবার অনেক লোক আছে দেখবেন সংসারের প্রতি এত ঢুকে গেছে যে বললে বলবে কি, এখন সময় নাই গীতা পাঠে যাওয়ার, হরিনাম করার। যেমন একটা লোক বাবা মনে হয়েছে উনি বৃদ্ধ হয়ে গেল, ব্যবসা করতো, মুদির দোকানদার। তো উনি ঘুম থেকে উঠে বৃদ্ধ হয়ে গেল, ঘুম থেকে উঠে গিয়ে আগে দোকানগুলি কেশব হয়ে দেখে। তো ওনার 4টা ছেলে, ছোট ছেলে কইল যে বাবা তুমি একটা কাজ করো, আমরা এখন বড় হয়েছি, তোমার আর আসতে হবে না, তুমি এখন জব করবে, হরিনাম করবে, একাদশী করবে, মালা দিবে, ভগবানের সেবা করবে, তোমার জন্য মৃত্যুর সময় এগুলি করা প্রয়োজন। বাবা এই কথা শুনে নাও না, যে কাজ সেই কথা। এই প্রতিদিন ভোরে দোকানে গিয়ে বসে থাকি। এবার কি করলেন, ছোট ছেলে পাসপোর্ট ভিসা করে বাবাকে নিয়ে বৃন্দাবনে রওনা হলেন। যে এখন আমি যদি বাবাকে বৃন্দাবন নিয়ে যাই, তা হয়তো বাবার মনটা একটু পরিবর্তন হইতে পারে। কি করলেন, এই কাশী, হরিদ্বার, বৃন্দাবন, পুরী, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড সব ভ্রমণ করে শেষ পর্যায়ে পুরীতে গেল। আর পুরীধামে যাওয়ার পর সেখানে স্বর্গদ্বার পুরী আছে একটা। স্বর্গদ্বার পুরীর নামটা কেন দিল, চৈতন্য মহাপ্রভুর নামটা দিয়েছে। এই নামটা কে দিয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুর ছিলেন সবাই, হরে কৃষ্ণ, একটু হাত তুলেন, হরি বল। আসলে আপনারা, আমি কি বলবো, সত্যি আপনারা কৃষ্ণ কৃপা লাভের যোগ্যতা। কেননা এই রজনীতে কষ্ট করে বসে রইলেন ভগবানের কথা আস্বাদন করার জন্য। আজকে আমরা ভাগ্যবান। আবার বলবো কেন জানেন, আমরা বসে আছি কৃষ্ণ কথার মধ্যে, আর আমাদেরই মতো একজনকে নিয়ে 10 জন বসা বারান্দার মধ্যে এবং টেনশনের মধ্যে আছে। বলেন তো এটা কোন পরিস্থিতি না, হাসপাতাল না, অ্যাম্বুলেন্স নিয়ে দেখুন, রোগী নিয়ে কেউ ডাকা ধরতেছে। আর আমরা আজকে সুস্থ আছি, ভালো আছি, বসে কৃষ্ণ কথা শুনতেছি। গোবিন্দ, তোমার কাছে প্রার্থনা, হে রাধা মাধব, আজকের এই রজনী তোমার কথা যেন শুনতেছি। যে সমস্ত ভক্তরা, মায়েরা, তাদের জীবনে যদি কোনো গুরুতর বিপদ সংকট থাকে, তুমি সেই সময় এগুলি কেটে দিও প্রভু। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে। এবার
এই সুযোগটা যেন আমরা হাতছাড়া না করি। যতটুকু সময় আমরা এখানে ভগবানের কাজে রইলাম, ঠিক আপনার জীবনে এখানে যে আছেন, বসা আছেন, এই সুযোগটা কখন আপনি উপলব্ধি করবেন? জীবনে ঘোর সংকট বিপদে পড়ে আছেন, আপনি বাচ্চা গেলেন, নিমিষের মধ্যে বিপদরা সংকটটা কেটে গেল, কিন্তু কেন কেটে গেছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন না। হঠাৎ করে মনে হবে যে আমি একদিন কষ্ট করে ভগবানের কথা শুনেছিলাম, আর সেই কৃষ্ণ কথা শোনার জন্য আজ আমার এই সংকট থেকে ভগবান সহজেই আমায় রক্ষা করে দিলেন। ভগবান যে রক্ষা করে আজ এই মুহূর্তে অনেক কিছু বলে যাব। ভগবান ভক্তবৎসল, ভক্তের জন্য কি করেন, কিভাবে তিনি অর্জুনকে একের পর এক বিপদ থেকে, সংকট থেকে রক্ষা করলেন এই কুরুক্ষেত্রের যুদ্ধে। কি করলো? বলছে অর্জুন এবার তুমি ওঠো, যুদ্ধ করো। তখন তিনি অর্জুনের ভগবানের নির্দেশ পালন করার জন্য যুদ্ধে প্রবৃত্ত হলেন। কিন্তু এখন একটার পর একটা সংকট দেখা দিল। পিতামহ ভীষ্মদেব প্রতিজ্ঞা করলেন, দুর্যোধন বললেন, ওহে পিতামহ, তুমি তো অর্জুনকে আপন ভেবে ঠিকভাবে ধনুক বাণ চালাও না, তাই তোমাকে দিয়ে কাজ হবে না। মানে এমন কিছু তীক্ষ্ণতার কথা বলছে। তো পিতামহ ভীষ্ম ক্রোধ হয়ে গেলেন, যাও, আমি প্রতিজ্ঞা করলাম আগামীকাল যুদ্ধে পঞ্চপাণ্ডবকে আমি 5 ভাইকে আমি নিহত করব রণক্ষেত্রে। এটা আমার ভীষ্মের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা শুনলেন ভগবান শ্রীকৃষ্ণ। হায় হায়, সত্যি ভীষ্মদেব এমন যোদ্ধা ছিল যে সে যা বলছে তাই করবে। কিন্তু এখন কি করি? আমার ভক্ত তো পঞ্চপাণ্ডব আমার শরণাগত, তাদেরকে রক্ষা করতে হবে। যুদ্ধের আগের দিনই সন্ধ্যার সময় ভগবান কৃষ্ণ দুর্যোধনের রূপ ধরে বললেন, পিতামহ আমি আসছি আপনার কাছে। বলছে কেন? বলছে আপনি তো জানি প্রতিজ্ঞা করছেন আপনি পারবেন, বিশ্বাস আছে, কিন্তু যে 5টি বাণ আপনি পঞ্চপাণ্ডবকে দেবেন সেই 5টি বাণ আমাকে এখন দিয়ে দেন, আগামীকাল যাওয়ার সময় আপনি নিয়ে যাবেন আমার কাছ থেকে। বলছে ঠিক আছে। কি করলেন? সেই 5টি বাণ নিয়ে গেল। আর নিয়ে গিয়ে ভগবান বুঝতে পারলেন যে এখন একটা রাস্তা আমি একটু বন্ধ করে রাখলাম, আগামীকাল যুদ্ধে কি করা যায় দেখি। এবার যে অরিজিনাল দুর্যোধন সে গিয়ে বলল, পিতামহ আমি আসছি আপনার কাছে, যে আপনি আমার কথা শুনে অনেক ক্রোধান্বিত হয়ে প্রতিশ্রুতি দিলেন যে আগামীকালকে পঞ্চপাণ্ডবকে যুদ্ধ থেকে আপনি একবারে চিরতরে শেষ দিন করে দেবেন যুদ্ধে, কিন্তু সেই 5টা বাণ কোথায় আমায় দেখান। বলছে আরে কি বলছো, কিছুক্ষণ আগে তো তুমি নিয়ে গেলে। বলছে না প্রভু, না পিতামহ আমি আসি না। বিষ্ণুদেব তো ভগবানের নৈষ্ঠিক ভক্ত ছিল, তিনি ধ্যানে বসলেন আর দেখতে পেলেন কি বাসুদেব কৃষ্ণ আসলো দুর্যোধনের রূপ ধরে এসে নিয়ে গেল। বলছে কৃষ্ণ তুমি প্রতিজ্ঞা করেছিলে রণক্ষেত্রে অস্ত্র ধরবে না, আমি ভীষ্ম যদি সত্যি তোমার সেবক হয়ে থাকি আগামীকাল তোমাকে আমি অস্ত্র ধরাবো কৃষ্ণ। এটা ভীষ্মের প্রতিজ্ঞা। ঠিক যুদ্ধ যখন আরম্ভ হলো, আজকে মশল ধারার মতো বাণ দিতে লাগলো। ভগবান কৃষ্ণ চেয়ে দেখি যে অর্জুনের সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। সে যে পাল্টা ধনুক বাণ দেবে, বাণ ছাড়বে, সেই সুযোগটাই আর পিতামহ দিচ্ছে না। এখন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের কষ্ট দেখে, ভক্তের এরকম দুঃখ দেখে তিনি স্বয়ং নিজে সুদর্শন চক্র নিয়ে ছুটল ভীষ্মদেবের দিকে। পেছন থেকে অর্জুন বলছে, হে বাসুদেব যেও না, তুমি না বললি যে এই যুদ্ধে অস্ত্র ধরবে না, তুমি যে অস্ত্র ধরলে সেটা তো কলঙ্ক। ভগবান হাসতেছে, বলতেছে অর্জুন তুমি জানো না আমার ভক্তের জন্য আমি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলিনি, তাই